এখন পর্যন্ত মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি সিনেপ্লেক্সে চালাইতে পারে নাই। মানে আজকে ঈদের তৃতীয় দিন এখনও নাকি তারা সার্ভার ঠিক করতে পারে নাই, যার কারণে এখন পর্যন্ত আজকে তৃতীয় দিন এসেও মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি সিনেপ্লেক্সে চালাইতে পারে নাই। গতকালকে একটা শো দিয়েছিলেন এবং সেই শোটা কিন্তু 1 ঘন্টার ভিতর সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আমি আজকে অনেকবার ট্রাই করলাম টিকিট কাটার জন্য সিনেপ্লেক্সের, আমি কিন্তু পারলাম না। এবং এখন পর্যন্ত আমি যেটা জানতে পারলাম, এখনও নাকি তাদের সার্ভারে কী সমস্যা, এখনও নাকি মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি সার্ভারে সাপোর্ট করতেছে না। আমার মাথায় আসতেছে না এইভাবে মেগাস্টার শাকিব খানের ক্ষতি করে কার কি লাভ হইতেছে। এই ক্ষতিটা তো শুধু শাকিব খানের না, এই ক্ষতিটা হচ্ছে প্রযোজকের, এই ক্ষতিটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। আজকে যদি প্রিন্স মুভিটা ভালো বিজনেস না করে, এই প্রযোজক যারা এত টাকা খরচ করছে 15 কোটি টাকা, তারা কি আবার ছবি বানাইতে এত এত মানে হাই কোয়ালিটির ছবি বানাইতে তারা সাহস পাবে? মানে এটা কি সম্ভব? যদিও এই মুভির অর্ধেক টাকা উঠে গেছে, আর 2-4 দিন চললেই হয়তো বা 15 কোটি টাকা যে বাজেট, সেই বাজেটটা উঠে যাবে। কারণ এটার হিরো হলো মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খানের সিঙ্গেল স্ক্রিন দিয়ে যে বিজনেসটা করবে, সেটা দিয়ে আসলে ওনার মুভি হিট হয়ে যাবে, সেই বিশ্বাস শাকিব খান হিসাবে আমার আছে। কিন্তু আমার কথা হলো, কিসের কারণে শাকিব খানের মুভির সঙ্গে বারবার এরকমটা হয়? যেইখানে সিনেপ্লেক্সের মধ্যে রাক্ষস মুভি চলতেছে, যেইখানে সিনেপ্লেক্সের মধ্যে দম মুভি চলতেছে, প্রেশার কুকার চলতেছে, আরও কি মুভি জানে চলতেছে, কারো কোনো সার্ভারের সমস্যা নাই, শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের মুভি সমস্যা। আমি তো আজকে ভাবছিলাম হয়তো বা সকাল থেকে শো দেওয়া হবে বসুন্ধরা সিনেপ্লেক্সে বা যে সিনেপ্লেক্সগুলো আছে সব জায়গার মধ্যে, কিন্তু এখন পর্যন্ত আমি সার্ভারে গিয়ে কোনো শাকিব খানের মুভির মানে প্রিন্স মুভির কাটার জন্য কোনো টিকিট পাই নাই, সার্ভারই দেওয়া হয় নাই। তাহলে এটা কোনো কথা হইলো? আজকে ঈদের তৃতীয় দিন, এখন কি মানে ঈদের ছুটি শেষ হওয়ার পরে, মানে এর প্ল্যানটা কি এরকম যে ঈদের ছুটি শেষ হওয়ার পরে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভিটা দেওয়া হবে? এই গ্যাপে আদার্স যে মুভিগুলো আছে সেই মুভিগুলো মানে ব্যবসা করার জন্য রাজনীতি চলতেছে নাকি আমি বুঝতেছি না। হয়তো বা কারো ইশারাই, আমার যেটা মনে হচ্ছে কারো ইশারাই মেগাস্টার শাকিব খানের ক্ষতি করার জন্যে উদ্দেশ্যমূলকভাবে কেউ হয়তো বা এই কাজটা করতেছে, সিনেপ্লেক্সে সার্ভারের সমস্যার ইস্যু দেখিয়ে প্রিন্স মুভিটা চালাইতেছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো বা আরও 1-2 দিন পরে ছবিটা চালাবে, যখন ঈদের ছুটি শেষ হয়ে যাবে, যখন মানে বিজনেসের গ্রোথটা কমে যাবে, তখন হয়তো বা প্রিন্স মুভিটা সার্ভারে বলবে যে এখন ঠিক হয়েছে। তো ভাই এইভাবে মানে মেগাস্টার শাকিব খানকে আপনারা দাবায় রাখতে পারবেন না, এইভাবে মেগাস্টার শাকিব খানের কেরিয়ার আপনারা নষ্ট করতে পারবেন না। একটা কথা বলে রাখি, যতদিন সাকিবিয়ানরা শাকিব খানের সঙ্গে আছে, ততদিন আপনাদের এই রাজনীতি, আপনাদের এই অনিয়ম দুর্নীতি শাকিব খানের কোনো কিছুই করতে পারবে না। এবং আমি গতকালকে রাত্রে একটা কথা বলছিলাম, এখনও বলতেছি যে মেগাস্টার শাকিব খানের আশেপাশে কোনো হিরো আরও 5-10 বছরে আসবে না। এবং প্রিন্স মুভিটা মানে এত প্রতিকূলতা বা এত ঝামেলার মধ্যেও দেখবেন, আমি যেটা বলতেছি যে প্রিন্স মুভির ধারে কাছেও কোনো মুভি মানে বিজনেস করতে পারবে না, টোটালি লাস্ট পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন, আমি যে বললাম কেউ উদ্দেশ্যমূলকভাবে আসলে শাকিব খানকে মানে কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করতেছে। কারণ সিনেপ্লেক্সে এখন পর্যন্ত আজকে 3 দিন তারা সার্ভার ঠিক করতে পারে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো শো চলে নাই। যেই জায়গা থেকে সবচেয়ে বেশি ইনকাম আসার কথা প্রিন্স মুভির, সেই জায়গাটার মধ্যেই প্রিন্স মুভি চালাইতে পারতেছেন আজকে 3 দিন। এটা কি উদ্দেশ্যমূলক না? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।